বাংলাদেশ দল রীতিমতো স্যুটটাই পরে হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ফটো সেশন করে উড়াল দিয়েছে আমেরিকায়। কারণ দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আগামী ২রা জুন বৈশ্বিক এই আসর শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। আশরাফি নাকি বিশ্বকাপের স্কোয়াডটাই দেখেননি। বাংলাদেশের ক্রিকেট সেই ২০১৫ বিশ্বকাপে যে আলো ছড়িয়েছিল মাশরাফি বিন মর্তুজার ক্যাপ্টেন্সিতে, অবাক করা তথ্য হলো সেই মাশরাফি নাকি বাংলাদেশের পুরো স্কোয়াডটাই এখনও দেখেননি। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের বর্তমান হুইপ মাশরাফি বিন মর্তুজা নিজের মুখে বললেন সেই কথা। সোমবার ২০ মে কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। তিনি বলেন, স্কোয়াডটা দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায় যেভাবেই যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনও দেখি নাই। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মাশরাফি কি বলছেন? বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, আশা তো অবশ্যই ভালো কিছু করবে, আমি শিওর আপনারাও সেটাই চান। আমি তো চাই চ্যাম্পিয়ন হোক, কিন্তু বাস্তবতাও চিন্তা করতে হবে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা দুই দলের সাথেই জেতা উচিত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। পরের রাউন্ডে যেতে এই দুই দলের একটিকে হারাতেই হবে টাইগারদের। তবে দুই দলের সঙ্গে জেতা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও সেটা ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার যে কোনো একটিই জিততে হবে মনে হয়। আশা করি ইনশাল্লাহ ভালো করবে। উল্লেখ্য, ২০২১-২২ মৌসুমে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে আসে, যা ছিল এক অভাবনীয় সাফল্য। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, নেপাল নেদারল্যান্ডসের সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো হবে না। ওদের সাথে জিতবে এটাই ধরে নিতে হবে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে পরের রাউন্ডে যেতে হবে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার দুইটাই নয় কেন, দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কিনা। জাতীয় দলের সাথে বলতে গেলে মাশরাফি বিন মর্তুজার এখন কোনো সম্পর্কই নেই। শুধুমাত্র খেলছেন ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগে মাঝে মাঝে। ক্রিকেট ছেড়ে এখন তিনি পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। মাশরাফি বিন মর্তুজার জন্য অসংখ্য শুভকামনা রইল।